কইছিলাম মাতিতাম না, কিন্তু মাতি আর এখন। কারণ আমরা এলাকার জুড়ি বড়লেখার মানুষ কোনো মাতেন না। কারণ আমরা বড়লেখায় এমন জুড়ি মানুষ ছিলাম, ভদ্র মানুষ, আমরা কোনো মানুষের পিছনে হেও করি না, সবসময় চাই যার মতো চলে যাক। কিন্তু এই একটা বাটপার, এই একটা দালালে বুঝছনি কদিন থেকে দেখি আর তার নির্বাচনী ক্যাম্পেইন করে, হওয়ার তো নির্বাচনী ক্যাম্পেইন উল্টো পাল্টা কথাবার্তা কেন হইবে? হ্যাঁ, তুই কটাক্ষ হয়ে কথা কইবে কেন? তুই জাতি বোঝা মানুষ হইলে কথাবার্তা কইবে কেন? তুই খেয়ে ভাই, তুই এখন দালাল মানুষ, দালাল বিচার দালাল। তোরে আমি 200 ইউরো দিয়া বুঝছো 15 দিন ওগুলো গাইল খাওয়াই লো আইছি, তুইও জাতর মানুষ, তোরে ও জাতর আমি নাইলে বহুত মানুষ তোরে ইউজ করে। আর তুইও কিছু নির্বাচন হারাচ্ছা, নির্বাচন হারাও তোর বিয়ের ব্যাপার। প্রথমত কত এলো নির্বাচন কমিশনে এইরকম মানুষের কিরকম নমিনেশন দিল, একটু যাচাই বাছাই করার দরকার আছিল না নি? আচ্ছা করছো না, যাইও। এখন আবুল তাবুল কথা তুই নিখনে কইবে, তোরে অনেকবার মেসেজ দেওয়া হয়েছি আবুল তাবুল কথাবার্তা কইস না। তোর তো নির্বাচনী প্রচারণা চালা তোর মতো করি, কিন্তু উল্টা পাল্টা সুদূর বুদুর কথাবার্তা কইস না। তুই তারপরে সুদূর বুদুর কথাবার্তা কইরে, এখনো কইয়াল তখনও কইমু, আর উল্টা পাল্টা কথাবার্তা কইছন লেমটা করি চাম বুঝছস নি। এবার তো বাংলাদেশে গিয়া তুই কথাবার্তা কইরে পারে, নেক্সট টাইম তুই বাংলাদেশ যাইতে পারতে না, তোর লেমটা কইছ। আমার কাছে তোর অনেক কিছু আছে, তুইও জানোস কেন বালা করি। মনে রাখিস আহমদ রিয়াজ, ভালো হয়ে যায় এখন, ঠিক মতো কথাবার্তা ক, বেআদবি হয়ে কথাবার্তা কইস না। আমি তোর 10 বছর কম ছুটো হইমি, কিন্তু আমি এখন তোরে তুই তাই করি মাতিয়ার, কারণ তুই একজন বেআদব স্টপিড, যার কারণে ও দিস